বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব বিশ্বের তিন বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক নিয়ে। বর্তমান বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। যুদ্ধের পরিবর্তে কিভাবে এই দেশগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত জানব। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আঞ্চলিক সংঘর্ষ এবং যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ভূমিকা। যুক্তরাষ্ট্র তার সামরিক এবং অর্থনৈতিক শক্তির মাধ্যমে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। দেশটি দীর্ঘদিন ধরে জাতিসংঘ এবং ন্যাটোর মতো সংস্থাগুলোর মাধ্যমে শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে সমর্থন প্রদান করে। রাশিয়ার অবস্থান। রাশিয়া তার প্রাকৃতিক সম্পদ এবং সামরিক শক্তির জন্য পরিচিত। রাশিয়া চায় বৈশ্বিক ক্ষমতায় তার অবস্থান দৃঢ় করতে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যক্রম অনেক দেশকে উদ্বিগ্ন করেছে, যেমন ইউক্রেন ক্রিমিয়া দখল, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ। চীনের উদীয়মান শক্তি। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি এবং প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে তারা প্রায় 70টি দেশের সঙ্গে অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। তবে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ তাদের সম্পর্ককে জটিল করে তুলেছে। অতীত বর্তমান। তিন দেশের মধ্যে সম্পর্ক সবসময় সরল ছিল না। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ছিল ঠান্ডা যুদ্ধ। পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য এই সময় অনেক সংঘাত সৃষ্টি হয়। চীন মার্কিন সম্পর্ক। 1970-এর দশকে চীনের সঙ্গে মার্কিন সম্পর্ক উন্নয়নের চেষ্টা হয়, তবে বাণিজ্য যুদ্ধ এবং হংকং ইস্যুতে আবারও উত্তেজনা দেখা দেয়। রাশিয়া চীন সম্পর্ক। যদিও একসময় রাশিয়া ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ ছিল, বর্তমানে এই দুই দেশ পরস্পরের কৌশলগত মিত্র হতে চায়। উদাহরণস্বরূপ, চীন রাশিয়ার প্রাকৃতিক গ্যাস এবং তেলের প্রধান ক্রেতা। ভবিষ্যতে ইতিবাচক সম্পর্কের সম্ভাবনা। অর্থনৈতিক সহযোগিতা। তিন দেশ একসঙ্গে কাজ করলে বৈশ্বিক অর্থনীতিতে একটি বিপ্লব ঘটানো সম্ভব। উদাহরণস্বরূপ, বাণিজ্য চুক্তির মাধ্যমে তারা নিজেদের বাজার উন্মুক্ত করতে পারে। ব্রিক্স এর মাধ্যমে ভবিষ্যতে ইতিবাচক সম্পর্কের সম্ভাবনা। অর্থনৈতিক সহযোগিতা। তিন দেশ একসঙ্গে কাজ করলে বৈশ্বিক অর্থনীতিতে একটি বিপ্লব ঘটানো সম্ভব। উদাহরণস্বরূপ, বাণিজ্য চুক্তির মাধ্যমে তারা নিজেদের বাজার উন্মুক্ত করতে পারে। ব্রিক্স এর মতো গোষ্ঠীর মাধ্যমে আরো সমন্বয় সম্ভব। জলবায়ু পরিবর্তন মোকাবিলা। জলবায়ু পরিবর্তন এক বৈশ্বিক সমস্যা যা সমাধানে এই তিন দেশের বিশেষ ভূমিকা প্রয়োজন। প্যারিস চুক্তির আওতায় তাদের একসঙ্গে কাজ করতে হবে। নতুন সবুজ প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করতে পারে। সামরিক সহযোগিতা। যদিও তিন দেশের সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে
তারা একসঙ্গে কাজ করলে সামরিক ব্যয় হ্রাস এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে। উদাহরণস্বরূপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একসঙ্গে কাজ করতে পারে। মানবাধিকার এবং সাংস্কৃতিক বিনিময়, তিন দেশ যদি নিজেদের জনগণের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় এবং শিক্ষা কর্মসূচি চালু করে তবে তাদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম বা প্রযুক্তি বিনিময় উদ্যোগের মাধ্যমে এটি সম্ভব। চ্যালেঞ্জ মোকাবিলার উপায়, পরস্পরের প্রতি আস্থা তৈরি, তিন দেশের মাধ্যমে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে কূটনৈতিক আলোচনা গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক নেতৃত্ব, এই তিন দেশ একত্রে যদি মানবতার কল্যাণে কাজ করে তবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। বাণিজ্য যুদ্ধ এড়ানো, যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধ যেমন অর্থনীতিতে ক্ষতি করছে তা দূর করতে পারস্পরিক বোঝাপড়া জরুরি। বিশ্ব শান্তি বজায় রাখা সকলের দায়িত্ব। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন যদি অতীতের মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করে তবে এটি শুধুমাত্র তাদের জনগণের জন্য নয় এবং পুরো পৃথিবীর জন্যই মঙ্গলজনক হবে। আমরা আশা করি ভবিষ্যতে এই তিন দেশ বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি আনার জন্য একসঙ্গে কাজ করবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।